দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম বিপুল সরকার। তিনি বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বিলপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মাঠে ধানের বীজ দিতে যাবার সময় পিছন দিক থেকে বাঁশ দিয়ে তার উপর হামলা করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, মায়ের দান করা 2 বিঘা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে 2 ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই খুন। অভিযোগের তীর মৃতের ভাই দিলীপ কুমার সরকারের দিকে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরাও তদন্তে নেমেছেন। খুনের প্রকৃত কারণ এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা নাকি অভিযোগ করেছিলেন? হ্যাঁ, কেস আছে। কেস চলছে, কোর্টে চলছে হ্যাঁ। কেস। মানে আপনার যে ভাসুর হবে না, দেওর। দেওর হবে, দেওর সে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, আপনার স্বামী কোনো রাজনৈতিক না দলের না, সঙ্গে আমার স্বামী তো কোনো কিছু না। ওই এখন কোন রাজনীতি করে না কি করে সেটা আমি কেমন করে বলবো? ভিতরের খবর করতে পারে তাহলে। আজকে কিচ্ছু নয়, কতদিন থেকে কিচ্ছুও নয়। ওই ভাতটা খাইয়ে লোকটা আমার বিচুন নিয়ে কেবল জমিতে আসিচ্ছে। রেজনির মুড়িও আছে যে বস্তার মধ্যে নিয়ে আসিচ্ছে বিচুন দেওয়ার জন্য। আর ওই লুকিয়ে ছিল এখানে জঙ্গলের ভিতর কুড়াল নিয়ে লুকাইয়ে থাকে। ওই কুড়াল দিয়ে কাকড়ে এমন চুপ দিছে কাটে, ওই সঙ্গে সঙ্গেই পড়ে গেছে ওখানে পরে বেড বডি হয়ে গেছে। কুড়ালটা কি পাওয়াটা গেছে না নিয়ে গেছে? কুড়ালটা নিয়ে চলে গেছে। এটা আমাদেরই কুড়াল। ওই মাটি ঠিক করবে, গাড়িতে বয়েছে, মাটিগুলা নিচে নিচে গর্ত হয়েছে, ওগুলা ঠিক করার জন্য কুড়ালটা নিয়ে আসছে ঠিক করার জন্য। আমি বললাম কুড়ালটা নিয়ে যাও, মাটিগুলা ঠিক করে দিও, লেবারগুলা বলিচ্ছে ঠিক করে দিও, আর বিছনটা দিয়ে তুমি দিয়ে বাড়ি চলে আসো বললাম। দেখছে তাহলে আমি দিয়ে চলে আসছি। আর ওই যে এই জঙ্গলের ভিতর লুকে থাকে এইভাবে কুড়াল নিয়ে এইভাবে মেরেছে বলে শুনলাম। আমার দেওর কি নাম? দিলীপ কুমার সরকার। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম বিপুল সরকার। কিন্তু ও তো আমাকে তো কিছু বলেনি, জানিও না আমি। তো ওনাদের বক্তব্য যে ধান গাড়ছে বলে সেই ধান বলে আপনার সামনে গিয়ে তুলে দেয় জোর জবরদস্তি করে, এরকম কোনো ঘটনা রয়েছে? ওরাও তো তুলছে। ওরা যে আমার জমি আমাদের জমি আমরা কিনছি জমি, সেই জমি আমার স্বামী খরাবেলা যে ধান হয় আমরা পাইনি, কিন্তু ধান বীজ দিয়ে মারছে, কিন্তু তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা দেওয়া আছে। হ্যাঁ আছে, কিন্তু আবার এই যে ধান গেড়ে আসছে, হাল বোয়ায় আসছে, ধান গাড়ি ফেলছে ওরা। ওই জমিটা কি আপনাদের? হ্যাঁ আমারই। কার কাছ থেকে কিনেছিলেন? আমার শ্বশুর যখন আমার 2000 সালে বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, আমার শ্বশুর অঘ্রাণ মাসে নবানের আগের দিন, নবান পর যেদিন তার আগের দিন সন্ধ্যাবেলা মারা যায়। নবানে আমার শ্বশুরের শ্রাদ্ধ করবে কিতে, তখন আমার যে ফাল্গুন মাসে বিয়ে ছিল আমার সোনা দানা বিক্রি করে সব জমিটা আমার কিনেছে, আমার নামে করেছে। 1 বিঘা যখন মেপে দেয় তখন 1 বিঘা 5 শতক ছিল। হ্যাঁ রেজিস্ট্রি হয়ে রেকর্ড টেকর্ড সব হয়ে গেছে আমার নামে। কি নাম আপনার নাম? আমার নাম দীপেন দাস সরকার। আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা কি সত্যি না? আমি বলতে পারবো না স্যার। বাবা মানে কি ঘটনা? আমার বাবা হচ্ছে বিছন নিয়ে আসছিল, এখানে হচ্ছে বিলেত হচ্ছে গাড়বে, পিছন দিক দিয়ে আসে হচ্ছে মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? কিছু আমার কাকু। কেন কিছু অনুমান? জমি নিয়ে গন্ডগোল চলছিল। কি জমি নেই গন্ডগোল চলছিল? জমি নিয়ে হচ্ছে ধান কাটাকাটি, জমি জায়গা সব হচ্ছে স্যার হচ্ছে ভাগ করে নিয়েছে, সমান ভাগ। তাও ওই জমি জায়গা দিয়ে হচ্ছে গন্ডগোল। আমার ধান গাড়ি 1-1.5 বছর থেকে গন্ডগোল চলছে। অভিযোগ করেছিল এটা নিয়ে? থানা আছে অভিযোগ নেবার করা হয়নি, আগে করা। তো এখন এর মধ্যে কিছু আবার গন্ডগোল চলছে না, এর মধ্যে কোনো গন্ডগোল। মানে ওই কাকু যে সেটা কি আছে না চলে গেছে, পালিয়ে গেছে বা কিছু? কাকু হচ্ছে পালিয়ে গেছে। বাড়িতে কেউ আছে না কেউ নেই? বাড়িতে নেই। মানে কেউ কি দেখেছে তোমার বাবাকে? যে তো অনেক লোকজন কাজ করছিল, এখন কি এখন দেখছি আমি তো বলতে পারবো না।